পাকিস্তানকে সবক শেখাতে শুরু হয়েছিল অপারেশন সিঁদুর। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারিতে ভারত ও পাকিস্তান আপাতত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। স্বস্তি মিলেছে দুই দেশের সাধারণ নাগরিকদের। এই অপারেশন সিঁদুর চলাকালীন আমাদের দেশের মূলধারা সংবাদ মাধ্যম, যা গদি মিডিয়া হিসাবে পরিচিত, তাদের ন্যাক্কারজনক ভূমিকা আজ একের পর এক সামনে আসছে। মোদির মাদার অফ ডেমোক্রেসির দেশে সংবাদ মাধ্যমগুলোকে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবর্তে মিথ্যা এবং ভুয়ো সংবাদ পরিবেশন করতেই দেখা গেল। আর এর চাইতে ভয়ের সংবাদ আর কিছু হতে পারে কি? এবার দেখে নেওয়া যাক তাদের প্রচারিত ভুয়ো খবরের কয়েকটা নমুনা। ভারত সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না থাকলেও এবিপি আনন্দ, জি নিউজ, এবিপি নিউজ, টাইমস নাওয়ের মতো টিভি চ্যানেলগুলো একটি ভিডিও ক্লিপ দেখিয়ে প্রচার করে যে ভারতের সেনাবাহিনী পাকিস্তানের করাচি বন্দরে হামলা করে এবং তা দখল করে নেয়। এই ভিডিও ক্লিপটার সাথে করাচির কোনো সম্পর্কই নেই। এটি 1 ফেব্রুয়ারি 2025 তারিখে আপলোড করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ার একটি জনবহুল এলাকায় টুইন ইঞ্জিন জেট বিমান দুর্ঘটনার দৃশ্য এটা, যা করাচি বন্দরে হামলার দৃশ্য হিসাবে পরিবেশন করা হয়েছে। অর্থাৎ খবর ও ভিডিও দুটোই কিন্তু ভুয়ো। অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর আজ তাক, জি নিউজ গুজরাটি, নিউজ 18 বাংলা, বিজনেস টুডে সহ বিভিন্ন চ্যানেলে ভারতের এয়ার স্ট্রাইকের ফলে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংসের খবরের সাথে এই ভিডিও ক্লিপটি দেখানো হয়। এটি একটি ভুয়ো ক্লিপ। এই ক্লিপের সাথে পাকিস্তানের কোনো সম্পর্কই নেই। আসলে এটা গাজা শহরের উপর ইসরায়েলের বোমা ফেলার দৃশ্য, যা 13 অক্টোবর 2023 সালে সমাজ মাধ্যমে আপলোড করা হয়েছিল। পাকিস্তানের পক্ষ থেকে ড্রোন হামলা শুরু হলে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম তা প্রতিরোধ করার চেষ্টা করে, অর্থাৎ ওই ব্যবস্থা আকাশেই ওই ড্রোনগুলোকে ধ্বংস করে দেয়। এই খবরের সাথে এই ভিডিও ক্লিপটা চালায় এনডিটিভি, ইন্ডিয়া টুডে, এবিপি নিউজ, টাইমস নাও, ওয়ান ইন্ডিয়া সহ অন্যান্য সংবাদ মাধ্যম। আসল সত্য হচ্ছে এই ভিডিওটা মোটেও ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের নয়। এটা হচ্ছে ইসরায়েলের স্বল্প পাল্লার মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেমের ভিডিও, যার নাম আয়রন ডোম। 11 মে 2021 সালে ইউটিউবে আপলোড করা হয় এটা। আর ক্যাপশন লেখা আছে আয়রন ডোম ইন অ্যাকশন। এই ভিডিও ক্লিপটি 8 মে আস্তাক চ্যানেলে চালানো হয় পাকিস্তানি মিসাইল ধ্বংস করার দৃশ্য হিসাবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ঠিক এই একই ভিডিও ক্লিপ পাকিস্তানের সংবাদ মাধ্যম আজাদ ডিজিটালেও দেখানো হয়। সেখানে বলা হয় ভারতের হামলার জবাব দিচ্ছে পাকিস্তান। প্রকৃত সত্য হচ্ছে এটি একটি ভিডিও গেমের অংশ। এটা 19 ফেব্রুয়ারি 2022 ইউটিউবে আপলোড করা হয়েছিল। অপারেশন সিঁদুরের সময় ঠিক এমনই ভুরি ভুরি ভুয়ো ভিডিও ক্লিপ, ছবি ও মনগড়া কাহিনী প্রচার করা হয়েছিল ভারতীয় ও পাকিস্তানি সংবাদ মাধ্যমে। কিন্তু তারপরে অল্ট নিউজ, আউটলুক, টিআরওয়াই নিউজের মতো সংস্থাগুলো ফ্যাক্ট চেক করে আসল সত্য মানুষের সামনে তুলে ধরে। মাদার অফ ডেমোক্রেসির দেশের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ অর্থাৎ সংবাদ মাধ্যম, যার নৈতিক কর্তব্য হলো মানুষের কাছে সবসময় সত্য খবরটাই তুলে ধরা, কিন্তু তার পরিবর্তে এমন যুদ্ধকালীন পরিস্থিতিতে ভুয়ো এবং মিথ্যা খবর দিয়ে দেশবাসীর সাথে এমন প্রতারণা করছে কেন? এই প্রশ্নটাই মানুষকে আজ ভাবাচ্ছে।